বন্ধুরা একটা শার্ট কাটিং করে আমি দেখাচ্ছি। ডিএন শার্ট কাটিং, আপনারা দেখুন। ডিএন শার্ট কাটিং, নিচের দাগটা আমি দিয়ে দিলাম, মার্জিন যেটা এক্সট্রা থাকে কাপড়। হালকা রাউন্ড হবে এই সাইডটা। দেখুন কাপড়টা আমি উল্টো দিকে বিছিয়ে নিয়েছি প্রথমে। আর 2 ইঞ্চি বক্স পটি করার জন্য 2 ইঞ্চি 2 ইঞ্চি বরাবর দাগ দিতে হবে। বক্স পটি করার জন্য 2 ইঞ্চি বরাবর আমি একটা লাইন টানলাম, ঠিক আছে। এই শার্টটার জেন্টস শার্টটার মাপটা আমি বলে দিই। মাপটা হবে, লম্বা হবে 27.5, বডি 38, পেট 37, তিরা মানে পুট যেটা বলি আমরা 18, হাত 22.5, কাপ 9.5, কলার 15.5, ঠিক আছে। 27.5 লম্বা। তাহলে এখান থেকে আমি নিলাম, দেখুন এইখান থেকে 27.5, নিচ থেকে নয়, এই আর মার্জিন 1/2 ইঞ্চি, ঠিক আছে। সোজা করে আমি একটা দাগ দিলাম, ঠিক আছে। লম্বা এখান পর্যন্ত দাঁড়াবে, মার্জিনে যাবে 15.5, কলার আছে 2 ইঞ্চি, আমি দাগ টানলাম 2 ইঞ্চি, 2 ইঞ্চি ডাউন করব, ঠিক আছে। আর 3.5 ইঞ্চি দাগ দিলাম, ঠিক আছে। রাউন্ড করে দাগ দিলাম, 2 ইঞ্চি ডাউন হবে। 38 ইঞ্চি বডি, 4 ভাগে 1 ভাগ, 9.5 ইঞ্চি, ঠিক আছে। 9.5 ইঞ্চি আমি দাগ দিলাম। 9.5 আর 2 ইঞ্চি 11.5 হয়, কিন্তু এই সাইডে জামার এই সাইডটা আমি যেটা জামাটা পরেছিল কাস্টমার, আমি মাপ নিয়েছিলাম 11.5 টোটাল দাঁড় করা ছিল। তাহলে আমার ওই জামাটা পরতে ওর ঠিক কমফোর্টেবল মনে করছিল, তাহলে ওই জামা মাপে আমি করেছি 11.5, ঠিক আছে। 11.5 আমি দাঁড় করালাম এখানে, 1/2 ইঞ্চি মার্জিন, ঠিক আছে। তাহলে 12 ইঞ্চি, এই সাইডে 12 ইঞ্চি আমি সেম হবে 12 ইঞ্চি। 12 ইঞ্চি যেহেতু 38 ইঞ্চি বডি, পেট আছে 37 ইঞ্চি, অতএব স্কেলটা এইভাবে বসালে হবে। পেট যদি খুব অনেক কম থাকতো তাহলে পেটের মাপ নিয়ে আমি কাটিং আলাদা করে দেখাতাম, ঠিক আছে। মাপ নিলাম, হালকা ডাউন হবে। এইখান থেকে 2 ইঞ্চি নিলাম, মানে এখান থেকে 2.5 ইঞ্চি, দেখুন এখানে 9.5 দেওয়া আছে, 9.5, ঠিক আছে। ফুট আছে আমার তিরা, এই যে 9 ইঞ্চি আর 1/2 ইঞ্চি মার্জিন, ঠিক আছে। 2 ইঞ্চি ডাউন হবে, এখান থেকে আমি ডাউন করে দিলাম, এই যে, ঠিক আছে। 7.5 ইঞ্চি পকেটের মার্জিন। তাহলে আমি ফার্স্ট পিস আমার রেডি, দেখুন ফার্স্ট পিস। সামনে রাস্তা আছে, ওই জন্য বাসের আওয়াজটা খুব আসছে। আপনারা বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, ঠিক আছে। দেখুন এখানে 11.5 ইঞ্চি দাঁড় করিয়েছিস, যে মাপটা নিয়েছিলাম 11.5 ইঞ্চি সামনে পিস ছিল, ঠিক আছে। এদিকটাও 11.5 দাঁড়াবে, ঠিক আছে। মার্জিন যাবে এতটা, তাহলে সামনে পিস আমার কাটিং কমপ্লিট। মোটামুটি 11.5 ইঞ্চি এখানে দাঁড় করাতে হবে, 12 একটু বেশি আছে, ঠিক আছে। আয়রন দিয়ে সোজা করলাম কাপড়টা আমি।
সামনের পিসটা আমি ব্যাক পিস হিসেবে বসালাম, এদিকে 1/2 ইঞ্চি দূরে বসাতে হবে, এদিকে 1/2 ইঞ্চি দূরে, ঠিক আছে দেখুন। আর 3 ইঞ্চি ফুটের জন্য 3 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। ফুটটা আমি ডাইরেক্ট কাটছি। খোলার জন্য 1.5 ইঞ্চি ডাউন করতে হবে, ঠিক আছে। এই সাইডে 1.5 ইঞ্চি ডাউন হবে, একটু কম হবে এটা, ঠিক আছে। ঠিক, এটা মাপলাম আমি 7.25, ঠিক আছে, 7.25 ইঞ্চি দাগ দিলাম, ঠিক আছে, রাউন্ড স্কেল দিয়ে। ঠিক আছে, ব্যাক পিসটা কেটে নিতে হবে, আমার দাগ দেওয়া কমপ্লিট। মেল করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর বসে গেছে একদম, 11 ইঞ্চি দাঁড়াচ্ছে। আমি হাত কাটিং করব। সাড়ে বাইশ, 22 ইঞ্চি হাতের মাপ, দেখুন 22.5, এখানে মার্জিন থেকে নিলাম 22.5, আর 2.5 ইঞ্চি আছে কাপ, ঠিক আছে, কাপ দিলাম দাগ, ঠিক আছে। এটা হালকা হালকা রাউন্ড রাখতে হবে, হালকা এভাবে এভাবে, ঠিক আছে। 9.5 ইঞ্চি কাপ আছে, তাহলে দেখুন 4.5, তার মানে আছে 9.5, এটা মার্জিন, ঠিক আছে। আমি সোজা স্কেলেই হালকা রাউন্ড স্কেলে এই সাইডে কাটিং করছি, তো হাতটা লুজ হবে, এই জন্য লুজ কাটিং করছি। ঠিক আছে, একটা হাত কাটিং কমপ্লিট আমার। আর একটা হাত এখানে বসিয়ে কেটে নিতে হবে। এখন একটা হাত আমি বসিয়ে কেটে নিচ্ছি।
ঠিক আছে। আর হাতের পটিগুলো কিভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বসালাম, প্রথমে আমি একটা দাগ তুলে নিচ্ছি। ঠিক আছে, দাগ তুললাম। এবারে এই মার্জিন, এখানে মার্জিন থেকে 1/2 ইঞ্চি দূরে এভাবে বসে, ওখানে সেলাইয়ের মার্জিন চলে যাবে, সেই জন্য 1/2 ইঞ্চি দূরে করতে হবে। এটা 5 ইঞ্চি দূরে আমাকে দাগ দিতে হবে। 5 ইঞ্চি, ঠিক আছে, পটিগুলো করার জন্য হাতের আমার হাত কাটিং কমপ্লিট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফুট কাটিং করে দেখাবো আপনাদের। এই কাপড় থেকে ফুটটা কাটিং করে নিই। এই সোজা দিক, ঠিক আছে, এটা উল্টো সাইড। এভাবে বসালাম আমি। ব্যাক পিসটা বসাতে হবে। দেখুন ব্যাক পিসটা বসালাম, ব্যাক পিসটা বসিয়ে আমি একটা ফুট কাটিং করে নিলাম। ঠিক আছে, ফুট কাটিং করে নিলাম, এক চাপ বসিয়ে, এক চাপ আয়রন দিয়ে বসিয়ে ফুটের উপর বসিয়ে দিতে হবে। তবে আমার শার্টটা কমপ্লিট। যদি ভিডিও ভালো লাগে আমার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।